ॐ दुर्गमे पथि मे अन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपायष्ठिदानेन सन्तसन्तावलम्बनम्। समस्त भक्तबृंद, विद्वत् समाज, मातृशक्ति, আমাদের পরিক্রমার বুকিং কিন্তু দ্রুত লয়ে এগিয়ে চলেছে। আজকের যে তারিখ, অর্থাৎ আজকে 22 তারিখ, 22 এপ্রিল, আজকে কিন্তু অলরেডি সকাল থেকে 10টা বুকিং হয়ে গেছে। কারণ বিভিন্ন, বিশেষ করে আসানসোল থেকে আমাদের পারুলা বাগ মায়েরা 6টা বুকিং করেছে এবং অন্যান্য জায়গা থেকে আরো 4 জন। এই জন্য বুকিং কিন্তু দ্রুত লয়ে এগোচ্ছে। আপনাদেরকে বলবো, যারা আরো যেতে চান দ্রুত বুকিং করবেন, কারণ আমাদের একটা লিমিটেশন আছে। কারণ গঙ্গোত্রীতে যে বাস যাবে তাতে 42টার বেশি সিট হয় না। তার মানে 42 জনকে নিতে হবে, অর্থাৎ দুটো বাস যদি হয় তাহলে 84 জন হবে। আশ্রমের লোক বাদ দিয়ে হয়তো 76 জন কি 77 জনকে নেওয়া যাবে। সেই জন্য আপনারা যত দ্রুত বুকিং করবেন আপনাদের সুবিধা। আমরা এখান থেকে আগে রামলালার ওখানে যাব, অযোধ্যায়। অযোধ্যা ধাম স্টেশন পরম রমণীয় জায়গা। এখানে রাম রসই বলে একটা জায়গা, এখানে গিয়ে আমরা প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে রাত্রে প্রসাদ পেয়ে আমরা বুকিং করছি ওখানে কোনো ধর্মশালাতে। অনেক জায়গার আমরা নিয়েছি, কিন্তু আমরা পরের দিন ওখান থেকে গাড়িতে উঠে সোজা আপনার ঋষিকেশে গিয়ে নামবো। আর ঋষিকেশে কালীকমলি বাবা কালীকমলিওয়ালা পঞ্চায়েতি ধর্মশালা, সেখানেই কিন্তু আমাদের বুকিং করা হচ্ছে। সেখানে গিয়ে আমরা কালীকমলিওয়ালাতে আমরা থাকবো। অর্থাৎ 24 তারিখ, অর্থাৎ 22 তারিখে রামলালার ওখানে, 23 তারিখ ট্রেনে, 24 তারিখে আমরা ঋষিকেশে সারাদিন ঘুরবো। 25 তারিখ ভোরবেলা আমাদের গাড়ি ছাড়া হবে গঙ্গোত্রীর জন্য। গঙ্গোত্রী 25 তারিখের রাত্রে কালীকমলিওয়ালা পঞ্চায়েতি ধর্মশালা বাবা কালীকমলিওয়ালার নামে, সেখানেই আমরা থাকবো। থেকে পরের দিন সকালে ওখান থেকে জলখাবার খেয়ে রান্না বান্না করে নিয়ে আমরা চলে আসব এবং আসার পথে দুপুরে এক জায়গায় প্রসাদ পাইয়ে তারপর নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করে মহাদেবের পুজো দিয়ে এবং আকাশগঙ্গার জলে যদি পারেন স্নান করবেন, না হলে মাথায় জল দেবেন। দিয়ে ওখান থেকে আমরা ফিরে আবার কালীকমলিওয়ালা ধর্মশালায় থাকবো। মানে কালীকমলি বাবা কালীকমলিওয়ালা পঞ্চায়েতি ধর্মশালায় 3 রাত কাটছে, 24, 25 এবং 26। 27 তারিখে আমরা বেরিয়ে সকালবেলা একদম হরিদ্বারে গিয়ে আমাদের দর্শন শুরু হয়ে যাবে। সপ্তঋষি, ভারত মাতা মন্দির, ভোমা নিকেতন, তারপরে আপনার পাবন বিহার, তারপরে বিশেষ করে বিষ্ণুদেবী মন্দির, ভীমগোড়া, এসব দর্শন করে আমরা বেরিয়ে চলে যাব সোজা হয়তো দেরাওয়াল ধর্মশালায়। এখানে গিয়ে বিকেলবেলা আমরা ওই মনসা দেবীর মন্দির দর্শন করে সন্ধ্যেবেলা আমরা গিয়ে আরতি দর্শন করব হরকি পৌড়িতে। পরের দিন সকালবেলা আমাদের পুরো দর্শন রয়েছে, কঙ্খল টঙ্কল ঘুরে আসব। কঙ্খল আদি দর্শন করে পারদেশ্বর মহাদেবকে দর্শন করে, এবং আপনারা এগুলো জানেন যারা আমার সঙ্গে গেছেন, যারা জানেন না তারা একবার শুনে নিন। আনন্দময়ীমার আশ্রম কিংবা ওই আপনার এর মন্দির, বিশেষ করে ওই রুদ্রাক্ষ বৃক্ষ, আনন্দময়ীমার ওখানে কয়েকটা রুদ্রাক্ষ বৃক্ষ আছে। পারদেশ্বর মন্দিরে বিরাট একটা রুদ্রাক্ষ বৃক্ষ আছে। সেই জন্য যাই হোক, এখান থেকে আপনারা রুদ্রাক্ষ নিতে পারেন। এসব করে আমরা বিল্লকেশ্বর করে তারপরে সিদ্ধপীঠ, আমাদের গৌরী মাতা যেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, বা ভোলাগিরিও এখানে সিদ্ধি লাভ করেছিলেন। গৌরী কুণ্ডের ওখানে হরিকথা হয়, আপনারা জানেন প্রতি বছরই হয়। এবং সেগুলো করার পর আমরা ওই দিন রাত্রে, অর্থাৎ 28 তারিখের রাত্রে যারা কলকাতায় ফিরবেন তাদের ট্রেনে তুলে দেব, এবং 29 তারিখে ভোরবেলা 6:30টার সময় আমরা বিশেষ করে উৎকল কলিঙ্গ এক্সপ্রেস যেটা, সেটায় উঠে মথুরায় গিয়ে নামবো। মথুরায় গিয়ে দুপুরে আশ্রমে প্রসাদ পাবো, বিকেলবেলা কিছু কিছু দর্শন হবে,
পরের দিন আবার দূরের দর্শনগুলো হবে, এগুলো নিয়মিত থাকবে। এবং আপনারা আপনাদের জেনে গেছেন মাথা পিছু প্রত্যেকের লাগছে 17,500 টাকা টোটাল প্রোগ্রাম। শুধু হরিদ্বার করলে 10,500, শুধু বৃন্দাবন করলে 7,500। সেই জন্য এই 17,500 টাকা টোটাল প্রোগ্রামের জন্য আপনাদের জন্য থাকছে। এবং সেই প্রসঙ্গে আপনাদের আরো বলে দিই যে যারা গাড়িতে করে পরিক্রমা করবেন বৃন্দাবনে, অনেকে বলেছেন আমরা গাড়িতে যাব, তাহলে আর পাহাড়ে হাঁটতে হবে না। তবে চরণ পাহাড়িতে গাড়ি ওঠার রাস্তা নেই, কিন্তু চরণ পাহাড়িটা আস্তে আস্তে আমরা নিয়ে চলে যাব, কোনো অসুবিধা হবে না। কিন্তু বর্ষানা পাহাড় বা নন্দগ্রাম পাহাড়ে গাড়িতে চড়িয়ে দেবে, সেটা আমরা সেইভাবে ব্যবস্থা করব যাতে আপনাদের গাড়িতে করে অনেক আরো অনেক আছে বলে। আর কোথায়, যেমন আপনার পাণ্ডবদের যে কিলা, যেখানে পাণ্ডবরা ছিলেন বনবাসকালে, সেই বনবাসকালে কাম্যবনে যে পাণ্ডবদের জায়গা, ওখানে গাড়ি পৌঁছে যায়। আরো একটা জায়গা আছে যেখানে ওই আমার লক্ষ্মী দেবীর মন্দির, ওখানে হাঁটতে হয় অনেক, আপনারা জানেন, কিন্তু গাড়িতে হলে গাড়ি একদম মন্দিরের সামনে পৌঁছে যায়। তারপরে দাউজির মন্দির, বাস স্ট্যান্ড থেকে অনেকটা যেতে হয়, বাস গাড়ি হলে একদম কাছাকাছি পৌঁছে যায়। এই সুবিধেগুলো যারা হাঁটতে পারেন না তাদের জন্য অনেক সুবিধা হবে গাড়িতে করে করলে। তার জন্য এক্সট্রা 1,500 টাকা লাগবে, মানে টোটাল প্রোগ্রাম যারা করছেন। আর এর সঙ্গে এসি, AC3, AC2 এগুলোর জন্য যে এক্সট্রা টাকা লাগছে সেটা হচ্ছে AC2 তে কত লাগছে এক্সট্রা। AC2 তে দেখুন একটা বলে দিই আপনাদের, 17,500। AC2 তে যারা যাবেন, AC2 তে গেলে আপনার 6,550 টাকা এক্সট্রা লাগবে। তার মানে আপনার লাগছে, টোটাল লাগছে AC2 তে গেলে 24,050 টাকা মাথা পিছু লাগবে। তার মধ্যে আমাদের অশোক দেব তিনি 23,000 কত টাকা যেন দিয়েছেন, কিন্তু ওনাকে আরো কিছু দিতে হবে, মানে 24,050 টাকা টোটাল লাগছে AC2। আর AC3 তে লাগছে আপনার 21,370 টাকা, এবং সেটা মানে এক্সট্রা, মানে এসিতে গেলে। আর নন এসি রিজার্ভেশনে যারা যাবেন তাদের তো একই ব্যাপার, টোটাল প্রোগ্রাম 17,500, শুধু হরিদ্বার হলে 10,500, আর শুধু বৃন্দাবন হলে 7,500। টোটাল প্রোগ্রাম জেনে গেলেন। প্রতিদিন অমর কথা শুনবেন। আজকে যেমন, আজকে হচ্ছে সোমবার, তাই তো? সোমবার না মঙ্গলবার? সোমবার। সোমবার আর মঙ্গলবারে প্রোগ্রাম হয় না জানেন, সেই জন্য আজকের এটা অ্যানাউন্স করে দিলাম। আর যারা ভাগ্য বিচার করতে আসছেন, এখন কিন্তু আমার রেকর্ডিং কমপ্লিট হয়ে আছে, এই জন্য সকালে বা বিকালে, সকাল 9টা থেকে 12টা আমাকে পাবেন। আজকেও লোক আসছে, এখন বিকেল বেলাও লোক আসবে, এই জন্য 9টা থেকে 12টা, বিকেল 3টে থেকে 6টা প্রতিদিনই বাগবাজারে আমাকে পাবেন। 240 নম্বর বাস স্ট্যান্ড এবং ইন্ডিয়ান ব্যাংক এবং এক্সিস ব্যাংক তার আগের বাড়িটা, অর্থাৎ মোড়ের দিকের বাড়িটা। মোড়ের একটা বড় বাড়ির পরের বাড়ি হচ্ছে আমাদের। এখানে অমর কথার পতাকা লাগানো আছে, একটু উপরের দিকে তাকাবেন, গেটে পতাকা লাগানো আছে, ব্যানার লাগানো আছে। 240 নম্বর বাস স্ট্যান্ড, সঞ্জীবনী নার্সিং হোমের বিপরীত দিকে। যারা আসবেন সবাই চলে আসবেন বিভিন্ন জায়গা থেকে, কমিউনিকেশনে বাগবাজারে কোনো প্রবলেম নেই। লঞ্চে এলে 4 মিনিটের রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি হেঁটে চলে আসবেন মোড়ে, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন। আর আগামী 22শে জুন জন্মদিনে যারা আসবেন তারা সেটা একটু পরে পরে বুকিং করবেন, নামটা লিখিয়ে দেবেন। আর 21শে জুলাই যারা দীক্ষা গ্রহণ করবেন তারাও নাম লেখাবেন। দীক্ষার ব্যবস্থা সেইভাবে হবে, 21শে জুলাই দীক্ষার ব্যবস্থা থাকবে, আপনারা নাম লিখে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।